হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গান্ধী যুগ পার্ট 2 ক্লাসটা করব। তাহলে চলো শুরু করা যাক। অসহযোগ আন্দোলন কবে হয়? 1 আগস্ট 1920 সালে হয়। 1 আগস্ট 1920। দেখো, গান্ধীজির যেসব আন্দোলনগুলো ছিল সব ছিল অহিংসা, অর্থাৎ মারামারি কাটাকাটি কোনো কিছুই ছিল না। কিন্তু এই অসহযোগ আন্দোলনে 5 ফেব্রুয়ারি 1922 সালে গোরখপুরের চৌরিচরায় এক পুলিশ স্টেশনে 22 জন পুলিশকে পুড়িয়ে মেরে ফেলা হয়। তার জন্য অসহযোগ আন্দোলন হয়ে যায় হিংস্র। তার ফলে কি করে গান্ধীজি 12 ফেব্রুয়ারি 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত করে দেয়। ঠিক আছে, অসহযোগ আন্দোলনের নেতা কে ছিল? গান্ধীজি। তাহলে ইংরেজরা গ্রেপ্তার করবে কাকে? গান্ধীজিকে। 10 মার্চ 1922 সালে গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়। 22 সালে গ্রেপ্তার করা হয় এবং ছাড়া হয় 1924 সালে। এবং গান্ধীজি ছাড়া পেয়ে সেখান থেকে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করে। গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল? 1924 সালের বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল। অসহযোগ আন্দোলন থেকে কি মনে রাখবে? 1 আগস্ট 1920 সালে অসহযোগ আন্দোলন চালু হয়। চৌরিচরার ঘটনাটা মনে রাখবে 5 ফেব্রুয়ারি 1922 সালে। আর বেলগাঁও অধিবেশন 1924 সালে। স্বরাজ্য দল 1 জানুয়ারি 1923 সালে স্বরাজ্য দলের গঠন করা হয়। স্বরাজ্য দলের নেতা কে ছিল? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। স্বরাজ্য দলের নেতা চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু। স্বরাজ্য দলের কাজ কী ছিল? সরকারি কাজে বাধা দেওয়া। ওয়াইকাম সত্যাগ্রহ 1924 থেকে 25 সালের মধ্যে হয়েছিল। ওয়াইকাম সত্যাগ্রহের নেতাকে টি.কে. মাধবন ইজবা জনজাতির জন্য হয়েছিল। ইজবা জনজাতি কি, এর পিছনে অনেক কাহিনী আছে, এটা ফাউন্ডেশন ক্লাসে তোমাদের বলবো। সাইমন কমিশন 1927 সালে গঠন হয়, ভারতে আসে 1928 সালে। সাইমন কমিশনের সময় ভাইসরয় কে ছিলেন? আরউইন। সচিব ছিলেন ওয়ার্কেনহেড। 7 জন সদস্য ছিল সাইমন কমিশনে, মধ্যে প্রধান ছিলেন সাইমন। সাইমন কমিশন যখন ভারতে আসে তখন পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি বিরোধিতা করছিল লালা লাজপত রায়। সান্ডেসের আদেশে পুলিশ যখন লালা লাজপত রায়কে মারধর করছিল তখন লালা লাজপত রায় একটা উক্তি দিয়েছিল। কি উক্তি? মেরে পিঠ पर पड़ी एक एक लाठी इंग्रेज के ताबूत की आखिरी किल साबित होगी, এই উক্তিটি দিয়েছিল। নেহেরু রিপোর্ট কে দিয়েছিল? মতিলাল নেহেরু। 1928 সালে মূল বক্তব্য কী ছিল? ডোমিনিয়ন স্টেট। নেহেরু রিপোর্ট কে দিয়েছিল? মতিলাল নেহেরু। 14 দফার রিপোর্ট মোহাম্মদ আলী জিন্নাটুকু মনে রাখবে শুধু। 14 দফার রিপোর্ট আলী জিন্না। 11 সূত্রের রিপোর্ট গান্ধীজি দিয়েছিল। সাইমন কমিশন থেকে কি মনে রাখবে? 1928 সালে গঠন করা হয়। ভাইসরয় আরউইন আর মহাসচিব ছিলেন ওয়ার্কেনহেড। আর এই উক্তিটা মনে রাখবে যে মেরে পিঠ पर पड़ी एक एक लाठी इंग्रेज के ताबूत की आखिरी किल साबित होगी, এই উক্তিটি কে দিয়েছিল? লালা লাজপত রায়। নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু। 14 দফার রিপোর্ট জিন্না। 11 সূত্রের রিপোর্ট গান্ধীজি। ডান্ডি মার্চ কবে চালু হয়? 12 মার্চ 1930 সালে। কোথায় চালু হয়? গুজরাটের আহমেদাবাদ সবরমতী আশ্রম থেকে। শেষ হয় কবে? 6 এপ্রিল 1930 সালে। কিসের জন্য হয়েছিল? লবণ আইন ভঙ্গ করার জন্য হয়েছিল। আইন অমান্য আন্দোলন চালু হয় কবে? 1930 সালে। আইন অমান্য আন্দোলন 1930। ডান্ডি মার্চ সফলের পর ওই আন্দোলনকারীদের নিয়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়। একটা প্রশ্ন আসে যে ডান্ডি মার্চের পর কোন আন্দোলন শুরু হয়? আইন অমান্য আন্দোলন শুরু হয়। কাশ্মীর থেকে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব কে করছিল? খান আব্দুল গফর খান। তাকে সীমান্ত গান্ধীও বলা হয়। খোদাই খিদমতগার সংস্থা গঠন করে। ছেলেদের নিয়ে বানরি সেনা, মেয়েদের নিয়ে মানজারি সেনা বানিয়েছিল। আইন অমান্য আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? আরউইন। গোলটেবিল বৈঠক প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 31, তৃতীয় গোলটেবিল বৈঠক 32, মানে পরপরই আছে। পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 সালে কার মধ্যে? আম্বেদকর ও গান্ধীজির মধ্যে হয়। একে পুনা প্যাক্ট বলা হয়। ঠিক আছে। মুসলিম লীগ কবে গঠিত হয়? 1906 সালে গঠিত হয়। নেতা কে ছিল? আগা খান আর সেলিমুল্লাহ খান। এই দুজনকে খান বন্ধু বলা হয়। 1916 সালের লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করছিল? অম্বিকাচরণ মজুমদার। এখানে মুসলিম লীগ, কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী সবাই একসাথে মিলে যায়।
কোন অধিবেশনে মুসলিম লীগ কংগ্রেস একসাথে মিলে যায়? লখনৌ অধিবেশনে। সে লখনৌ অধিবেশনের সভাপতিত্ব কে করছিল? অম্বিকাচরণ মজুমদার। প্রথম দুই রাষ্ট্রের কথা অর্থাৎ দুটো রাষ্ট্র হবে এই কথাটা প্রথম কে বলেছিল? মোহাম্মদ ইকবাল। চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি প্রথম দিয়েছিল। 1940 সালের লাহোর অধিবেশনে জিন্নাহ পাকিস্তানের দাবি করে। প্রত্যক্ষ সংগ্রাম দিবস, ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান, 16ই আগস্ট 1946। এই ডেটটা মনে রাখবে, 16ই আগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।